ক্রনিক কিডনি ডিজিজ এর রুগীরা আমাদের কাছে খুব ফ্রিকোয়েন্টলি এসে কিডনি বিশেষজ্ঞদের কাছে খুব ফ্রিকোয়েন্টলি এসে প্রেজেন্ট করে এবং সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি। নমস্কার, আমার নাম ডক্টর কে সরকার এবং আমি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনির সমস্যা যেটা 3 মাসের বেশি ধরে চলছে তার চিকিৎসা সম্ভব। দেখুন, কিডনির সমস্যা 3 মাস ধরে চলছে মানে কিডনি কাজ করছে না পুরোপুরি তার সমস্ত ক্ষমতা দিয়ে, সেটা ঠিক, কিন্তু তার মানেই যে ডায়ালিসিস লাগবে তা একদমই নয়। ক্রনিক কিডনি ডিজিজ রুগীদের কী কারণে কিডনি খারাপ হয়েছে সেটা জেনে তার সঠিক চিকিৎসা করে কিডনিকে দীর্ঘদিন কাজ চালাতে সাহায্য করা যেতে পারে। যেমন যার সুগার আছে তার সুগারে কন্ট্রোল করা, যার ব্লাড প্রেশার বেশি তার ব্লাড প্রেশারে কন্ট্রোল করা, খাওয়া দাওয়া পরিমিতভাবে করা, কোনো রকমভাবে কিডনিকে ক্ষতি করতে পারে এরকম ওষুধ না খাওয়া, যেমন ধরুন আয়ুর্বেদিক ওষুধ, ব্যথা বেদনার ওষুধ। এটা ছাড়াও কিছু কিছু সময় অ্যাডিকশান, অ্যালকোহল বা অন্য জিনিস থেকে কিডনির সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সঠিকভাবে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে বা সেটা থেকে দূরে থেকে বা পর্যাপ্ত পরিমাণে ওষুধ সেবন করে কিডনির রোগকে অনেক দিন আটকে রাখা যেতে পারে। কিডনি আবার আগের মতো হয়ে ব্যবহার করা বা কিডনি আবার আগের মতো কাজ না করলেও যেই অবস্থায় আছে সেই অবস্থায় কিডনিকে রেখে দীর্ঘদিন ধরে ভালো থাকা সম্ভব। ডায়ালিসিস ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের তখনই দেওয়া হয় যখন তাদের কিডনি একদমই তাদের স্বাভাবিক জীবনযাপন চালানোর জন্য যেটুকুনি কার্যক্ষমতা দেখানো দরকার সেটা দেখিয়ে উঠতে পারছে না। যেমন ধরুন একদমই পেচ্ছাপ কম হচ্ছে, যার ফলে হাত পা ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা রক্তের পরিমাণ একদমই শরীরে রক্ত তৈরি হতে পারছে না, বা রুগী একদমই খাবার খেতে পারছে না, বা শরীরে পটাশিয়ামের পরিমাণ এমন বেড়ে গেছে যে যার ফলে কোনোভাবেই ওষুধ দিয়ে সেই পটাশিয়ামকে কমানো যাচ্ছে না। তাই এই সমস্ত কারণগুলো হচ্ছে মুখ্য কারণ যার জন্য কোনো ডাক্তার কিডনি রুগীকে ডায়ালিসিস দেওয়ার জন্য বলে। কিন্তু ডায়ালিসিস দেওয়া হলেও ডায়ালিসিসের সঙ্গেও রুগী দীর্ঘদিন ধরে ভালো থাকতে পারে। আমাদের কাছে একাধিক রুগী রয়েছে যারা 12-15 বছর ডায়ালিসিসে ভালো আছে। তাই ডায়ালিসিস মানেই যে রুগীর জীবনের আর কোনো কিছু বাকি থাকলো না, তাও একদম নয়। তাই আমাদের সাজেশন যে কিডনির সমস্যা হলে ডাক্তারের পরামর্শ করুন এবং ডাক্তারের সঙ্গে খুলে কিডনির সমস্যা নিয়ে কথা বলুন। ধন্যবাদ।